নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাব স্বামীজির জীবনের একটি ঘটনা। স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ধর্মভাব প্রচার করতে গিয়ে যে কতটা কষ্ট সহ্য করেছেন, সেরকম একটি ঘটনা আজ আমরা শুনব। ঠাকুরের ধর্ম কি? শিব জ্ঞানে জীব সেবা। ঠাকুরের ধর্ম ঠাকুর ঘরে বসে পুজো নয়, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করা। আর স্বামীজি সেই দর্শন করতে গিয়ে কত কষ্ট পেয়েছেন। যিনি অ্যাটর্নি বিশ্বনাথ দত্তের ছেলে, মা ভুবনেশ্বরী দেবীর পুত্র। তো মা ভুবনেশ্বরী দেবী তাকে এত ভালোবাসতেন, এত স্নেহ করতেন, এত আদর তিনি পেয়েছেন। কিন্তু এহেন স্বামীজি পরবর্তীকালে ঠাকুরের ধর্মভাব প্রচার করতে গিয়ে প্রচুর কষ্ট সহ্য করেছেন। যিনি ছিলেন প্রচণ্ড মেধাবী, যিনি ছিলেন তার তেজ বুদ্ধিদীপ্ত কথাবার্তায় তিনি জগৎ মাতাতে পারতেন, আজকে অন্যভাবে তিনি তার জীবনটাকে নিয়ে যেতে পারতেন। বাবা চেয়েছিলেন যে তিনিও তার বাবা বিশ্বনাথ দত্তের মতনই একজন হবেন, কিন্তু স্বামীজি সে পথে হাঁটলেন না। স্বামীজি এলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে। কেন? তার একটি জিজ্ঞাসা, সেটা হলো ঈশ্বরকে দেখেছেন কিনা, ঈশ্বর আছেন কিনা। এই জিজ্ঞাসার জন্য তিনি অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু শেষে দক্ষিণেশ্বরে বলতেন পাগলা ঠাকুর। ওনার কাছে গেলে কি হয়, বারবার ওনার কাছে যেতে ইচ্ছা করে, কোন টানে ওনার কাছে ছুটে যাই, স্বামীজি বুঝতে পারতেন না। তো সেই ঠাকুরের কাছে এসে স্বামীজির জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি যার হওয়ার কথা ছিল একজন অ্যাটর্নি, তিনি হলেন সমগ্র বিশ্বের শিব জ্ঞানে জীব সেবার একজন মূর্ত প্রতীক, যিনি শিব জ্ঞানে সেই জীব সেবা করে দেখিয়ে দিয়ে গেলেন সমগ্র জগৎকে। তো তার জীবন যে কতটা কষ্টের ছিল, এই কাজ করবার জন্য যে তাকে কত কষ্টের সম্মুখীন হতে হয়েছিল, আমরা আজ সেই কথা শুনব। শুনলে আপনাদের চোখে জল এসে যাবে। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। আজকের আলোচনা যদি ভালো লাগে এবং আপনাদের যদি আপনারা নতুন শোনেন ঘটনাটা, বা যদি চোখে জল আসে, অবশ্যই জানাবেন। কারণ আমি যখন প্রথম পড়েছি, আমারই চোখে জল এসছে ঘটনাটা শুনে। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ যত শেয়ার করবেন তত মানুষ জানতে পারবে স্বামীজির জীবনের এই সমস্ত দিকগুলো। তাই তিনি যে এই যে সেবা কাজ করেছেন, তার জন্য তাকে কত কষ্ট তাকে করতে হয়েছিল, সে কথা জানতে পারবে। চলুন তাহলে সরাসরি ঘটনাটায় চলে যাই। স্বামীজি ট্রেনে করে চলেছেন গাজীপুর থেকে কাশীর পথে। একটি তৃতীয় শ্রেণীর টিকিট ছাড়া তার কাছে আর যা আছে তা হলো একটা কম্বল, পরনে গেরুয়াল আলখাল্লা, আর হাতে একটা দণ্ড। কানাকড়ি তার সঙ্গে নেই। তিনি যে কামরায় এক কোণে বসে আছেন, তার সবটুকু দখল করে চলেছে এক অর্থবান বেনে। সঙ্গে তার কিছু ইয়ার বন্ধুও আছে। তারা স্বামীজিকে দেখেই বুঝল এই তরতাজা সন্ন্যাসী না খেয়ে আছেন। স্বামীজিকে দেখতে খুব সুন্দর ছিল, আর গেরুয়া বসন পরলে স্বামীজিকে তো এক অন্যরকম, তার তেজদীপ্ত, তার সেই চোখে মুখে জ্যোতি অন্যরকম লাগতো। তো তারা দেখে বললেন যে নিশ্চয়ই এই সন্ন্যাসী কিছু না খেয়েই আছে, কিনে ছোলা খাবারও পয়সা নেই তার। বড়লোক বেনে বেশ মজা পেল স্বামীজির এই দুর্দশা দেখে। সে তার ইয়ারদের নিয়ে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে নানা সুখাদ্য খেতে লাগলেন। খাওয়া দাওয়া সেরে এবার তো জল খেতে হয়, স্টেশন থেকে জল কিনে খেলো সেই বেনে আর তার বন্ধুরা। ভাবুন একবার, চোখের সামনে কেউ জল খাচ্ছে, স্বামীজিকে একটু জল পর্যন্ত দিচ্ছেন না। সেই জানি না ভদ্রলোক বলবো না তাকে অভদ্রলোক বলবো, পরবর্তীকালে তিনি নিশ্চয়ই স্বামীজির এই কর্মকাণ্ড দেখেছেন এবং তিনি নিশ্চয়ই স্বামীজির সম্বন্ধে জেনেছেন, জেনে নিজেই হয়তো কুণ্ঠিত লজ্জিত হয়েছেন। এদিকে
তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে স্বামীজির। তৃষ্ণার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে জলপান করার পর সুখ লাভ করল সেই ধনী সহযাত্রী। ট্রেন বেশ কিছুক্ষণের জন্য থামল তারিঘাট স্টেশনে। সবাই নেমে গেলে ট্রেন থেকে। স্বামীজিও নামলেন, বসতে গেলেন প্ল্যাটফর্মে ছায়ার নিচে। চৌকিদার এসে তাড়িয়ে দিল। কি করবেন স্বামীজি? এই চৌকিদারও হয়তো পরবর্তীকালে স্বামীজির সম্বন্ধে জেনে হয়তো বা তিনি দুঃখিত হয়েছেন, লজ্জিত হয়েছেন। কারণ স্বামীজি শুধুমাত্র আমাদের বাঙালিদের মধ্যে নয়, স্বামীজি আমেরিকায় গিয়ে বিশ্ব জয় করে এসেছেন। তো সেই স্বামীজিকে যে চিনবেন না তা তো নয়, নিশ্চয়ই পরবর্তীকালে জেনেছেন, চিনেছেন এনারা। তো চৌকিদার তাকে তাড়িয়ে দিলে স্বামীজি কি করবেন তখন? তিনি তখন প্ল্যাটফর্মের বাইরে কম্বলটা পেতে একটা খুঁটিতে হেলান দিয়ে চুপ করে বসে রইলেন। উত্তর ভারতীয় সেই বেনে স্বামীজিকে সহজে ছাড়বার পাত্র নয়। সে স্বামীজির কাছেই একটি ছাউনির নিচে দামি শতরঞ্চি বিছিয়ে বন্ধুদের সঙ্গে মজলিস করে বসে আবার ক্ষুধার্ত সন্ন্যাসীকে দেখিয়ে দেখিয়ে রীতিমতো ভোজ শুরু করে দিল। ভাবুন, এভাবে পারে কোনো মানুষ? জানি না। কারণ তিনি তো মজা পাচ্ছিলেন স্বামীজিকে দেখে, আর বিশেষত স্বামীজি সন্ন্যাসী, তাই আরও বেশি মজা পেয়েছিলেন। এতেও সেই বেনের যথেষ্ট আহ্লাদ হলো না। তখন সে বিবেকানন্দকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, ওহে দেখছো, এত সব খাবার দাবার কেমন মজা করে খাচ্ছি, আর তোমার কাছে তো জল কেনারও পয়সা নেই। এই ঠান্ডা জল যদি তুমি পেতে, তোমার খিদে না যাক, তেষ্টা তো মিটত। এই দেখো আমি কেমন আরাম করে জল খাচ্ছি। রোজগার করতে জানতে হয়, বুঝলে? রোজগারের ক্ষমতা নেই, তাই সন্ন্যাসী হয়েছ। এখন বোঝো পয়সার কি ক্ষমতা। ইচ্ছে করলেই আমি কিনে খেতে পারি, তোমার মতো খিদে জ্বলতে হয় না। এসব কথা শুনেও বিবেকানন্দ এতটুকু রেগে গেলেন না। কোনো ক্ষোভ নেই তার মুখে, যেন অন্য কিছু, অন্য কারো কথা ভাবছেন তিনি। তার দৃষ্টি তখন দূরের আকাশে, যেন মনে মনে কাউকে ডাকছেন। নরেন সামনে দাঁড়িয়ে এক অতি সাধারণ মানুষ, কিন্তু মুখে তার সেই হাসি, শ্রীরামকৃষ্ণের হাসি মনে পড়ল বিবেকানন্দের। ইনিই কি ডাকলেন নরেন বলে? এ তো শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর। সম্পূর্ণ অপরিচিত সেই মানুষটি তার থলে থেকে বার করলেন নরেনের সব প্রিয় খাবার, ডাল, রুটি, তরকারি একটি মাটির পাত্রে কত যত্নে সাজিয়ে দিলেন তিনি। পাশে রাখলেন ঠান্ডা জল। বিবেকানন্দর চোখ ঝাপসা হয়ে গেল কান্নায়, তার কণ্ঠস্বর কান্নায় ঢাকা পড়ে গেল। বড় তৃষ্ণার্ত তিনি, হাত বাড়ালেন জলের দিকে। এ কি, তার ঝাপসা দৃষ্টির সামনে ক্রমে মিলিয়ে গেলেন সেই সম্পূর্ণ অপরিচিত মানুষটি। বিবেকানন্দ কি করে ধরে রাখবেন তার আবেগ, তার কান্না? তার সমস্ত মন প্রাণ বলে উঠল, হে রামকৃষ্ণ, কত বছর তুমি নেই, তবু আমাকে ছেড়ে যাওনি, ভুলে যাওনি। কেন এত ভালোবাসো আমাকে তুমি? ঠাকুর, আমি কেমন করে হব তোমার প্রেমের যোগ্য? মাঝে মাঝে মনে হয় এ পৃথিবী বড় নিষ্ঠুর, এখানে ভালোবাসা নেই। হে রামকৃষ্ণ, তুমি ফিরে ফিরে এসে মনে করিয়ে দাও পৃথিবীতে ভালোবাসার মরণ নেই। বিবেকানন্দ বিস্মিত হয়ে তাকালেন মাটির থালা ভর্তি খাবারের দিকে। এ তো দক্ষিণেশ্বরের ভবতারিণীর প্রসাদ, সেই একই সুবাস। ভবতারিণীর প্রসাদের সুগন্ধ নাকে লেগে আছে বিবেকানন্দের। তারিঘাট স্টেশনে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মহাপ্রসাদ। সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সৌরভ। হৃদয় গহনে বিবেকানন্দ স্পষ্ট শুনলেন শ্রীরামকৃষ্ণের স্নেহময় কণ্ঠ, নরেন, খেয়ে নে, দেরি করিসনি, গাড়ি ছাড়বে এখুনি, কাশী এখনো অনেক দূর নরেন। সত্যি অপূর্ব, চোখের জল ধরে রাখা যায় না।
পাঠ করতে করতে গলা ভিজে আসছিল। দেখুন, এইভাবেই ঠাকুর কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে ছিলেন। যখন নরেন্দ্রনাথ আমেরিকায় সেই বক্তৃতা দিতে উঠছেন, তখন স্বভাবতই একটু তো দুর্বলতা আসেই, ভয় হয়ই। কোথায় না, শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি গেছেন। তো সেখানে গিয়ে সেখানেও তিনি উপলব্ধি করেছেন ঠাকুর আছেন সঙ্গে সঙ্গে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও এই চ্যানেলেই আছে, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন। আমি চেষ্টা করব এই ডেসক্রিপশান বক্সে এখানে দিয়ে দিতে। আর স্বামীজি বলে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে গেলে স্বামীজির জীবনের অনেক ঘটনাই আপনারা জানতে পারবেন। প্লেলিস্টে পরপর সার্চ করলে দেখতে পাবেন। তো স্বামীজি উপলব্ধি করেছেন যে বিদেশের পথে পথে যেখানে ঘুরেছেন, যেখানে বক্তৃতা দিয়েছেন, যা কিছু করেছেন, সব জায়গায় ঠাকুর তার সঙ্গে ছিলেন। আর মা বলেছেন, নরেন যে এত কিছু করছে তা কি ও নিজে নিজে করছে? ঠাকুর ওর মধ্যে দিয়ে সব করাচ্ছে। তো সত্যি এই যে তিনজন, ঠাকুর, মা, স্বামীজি, ঠাকুর, মা, স্বামীজি মিলে যে বিপ্লব নতুন ঘটিয়ে গেছেন, যে যুগের সূচনা করে গেছেন, যে নতুন ধর্ম স্থাপন করে গেছেন, সর্বধর্মের সমন্বয় করে গেছেন, শিব জ্ঞানে জীব সেবার যে বাণী তারা, যে কাজ তারা করে গেছেন। এবং এখানে আরেকটা জিনিস খুব ভালোভাবে লক্ষণীয়, যে যখন ওই বেনে স্বামীজিকে অত তুচ্ছ তাচ্ছিল্য করছে, স্বামীজির কিন্তু নিরুত্তর। স্বামীজি কোনো রকম কোনো প্রতিবাদ করছেন না, রেগে যাচ্ছেন না। এটাই হলো ব্রহ্মজ্ঞান। ঠাকুর বলেছিলেন সেই তোতাপুরীকে যে ব্রহ্মজ্ঞান হলে কি হয় না, আমার মধ্যে অভিমান শূন্যতা, কোনো রকম কোনো তাপ উত্তাপ কিছু থাকবে না। কে কি বললো, কে কি করলো, কি হলো, শুধু ঈশ্বরের উপরে ভরসা করে পড়ে থাকা, এটাই হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ পারি না। তো তারা যে কি করে গেছেন, আপাত দৃষ্টিতে তারা এক, মানে তারা আত্মার দিক দিয়ে তারা এক, কিন্তু দেহ আলাদা ছিল। তো এই তিনজনে মিলে, আমরা তো মানুষ হিসাবেই তাদেরকে পেয়েছি দক্ষিণেশ্বরে সিমলেতে স্বামী বিবেকানন্দ, কামারপুকুরে মা ঠাকুর, মা কামারপুকুর জয়রামবাটিতে, আমরা তো মানুষ হিসাবেই তাদেরকে পেয়েছি। কিন্তু তারা তিনজনে মিলে এক নতুন বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছেন, তারা এক নতুন যুগের সূচনা করে গেছেন, তা হলো রামকৃষ্ণ যুগ। এই রামকৃষ্ণ যুগে যা ঘটেছে তা আর কোনো যুগে ঘটেনি। খুব ভালো লাগলো ঘটনাটা জানতে পেরে, আপনারাও হয়তো জানতে পেরে আপনাদেরও খুব ভালো লাগলো। আশা করি আজকের এই আলোচনায় আপনাদেরও কষ্ট হলো আমার মতনই। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করব আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর, মা, স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে, মা ভবতারিণীর চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। আরেকটি কথা বলবো, আগামীকাল আসবো আপনাদের কমেন্ট সেকশন নিয়ে, আপনারা সঙ্গে থাকবেন। আগামীকালকের যারা আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন যারা করেছেন সেই প্রশ্নের উত্তরগুলোও আপনারা পাবেন ওই কমেন্ট সেকশানে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।